আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চোকার আর ইয়াররিংস। মেটেরিয়াল ডিটেলস মোটামুটি এখানে একটা দেওয়ার আছে। সবার আগে আমি যে পিসগুলো রয়েছে ইয়াররিংস আর নেক পিসের কার্ডবোর্ড পিসগুলো, সেগুলোকে কেটে নিয়েছি, গ্লু নিয়েছি আর ফেব্রিক নিয়েছি। আর এখানে 4.5 সেন্টিমিটার ডায়ামিটারের যে পিসটা রয়েছে সেটাকে আমি কালো খাদির কাপড় দিয়ে মুড়ে নিচ্ছি। এটা আমার নেক পিসের যে মাঝের লকেটটা হবে বড় পিসটা। একইভাবে ইয়াররিংসের যে দুটো বড় পিস আছে 3.5 সেন্টিমিটার করে আছে ডায়ামিটার, সেই পিস দুটোও কিন্তু আমি কালো কাপড় দিয়ে মুড়ে নিচ্ছি। সেম একই প্রসেস আছে, ব্যাক ফিনিশও করে নেবো। শুধু ইয়াররিংসটাতে ব্যাক ফিনিশ আমরা করব না, শুধু নেক পিসেরটাকেই ব্যাক ফিনিশ করব। এরপরে আর একটা যে ছোটো পিস রয়েছে, ইয়াররিংসের ক্ষেত্রে 3 সেন্টিমিটার আর নেক পিসের ক্ষেত্রে 4 সেন্টিমিটার, এই পিস তিনটেকে আমি এখানে কাপড় দিয়ে মুড়ে নিচ্ছি। মোড়ার সময় খেয়াল রাখবে যাতে প্যাটার্নগুলোকে বেশ মাঝে মাঝে পরে ভালো দেখতে লাগবে। এর ব্যাক ফিনিশ করার দরকার নেই, কারণ কালোটার ওপর এটা আমরা বসিয়ে দেবো। এটাকে শুকোতে আমরা রেখে দেবো। ইয়াররিংসেরটাও করে নেবো একইভাবে। এরপরে আমি এখানে জিএসের একটা চামচ নিয়েছি, কিছু বল ঘুঙুর নিয়েছি, জাম্পরিং নিয়েছি এগুলোকে আটকানোর জন্য। এখানে আমি কিছু বল ঘুঙুর এটার ওপরে আটকে দিচ্ছি, আটকে দিয়ে এর তলা থেকে আমি ঝুলিয়ে দেবো। এখানে আমি রাউন্ড নোজ পিলার ইউজ করেছি। তোমরা যে কোনো জুয়েলারি মেটেরিয়াল শপে বা অনলাইনেও পেয়ে যাবে। এগুলো আমি পুরোটা আটকে নিয়েছি আর তারপর গ্লু অ্যাপ্লাই করে আমি এটাকে বসিয়ে দেবো। নর্মাল যে কোনো গ্লু অ্যাপ্লাই করতে পারো, ফেভিকল, ফেভিক্রিল, যে কোনো গ্লু অ্যাপ্লাই করলেই এটা শুকালেই আটকে যায়, অসুবিধা হয় না কিছু। এরপরে আমি সেলাই করে ব্যাক দড়িটা আটকাচ্ছি। আর ব্যাক দড়ি বানানোর প্রসেস আমার চ্যানেলের ডিটেলসে ভিডিও করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে মেটেরিয়াল কোথা থেকে কিনবো, কী কিনবো। মেটেরিয়াল সম্বন্ধে না আমার একটা ডিটেল ভিডিও করা আছে, তোমরা সেখানে সব রকম মেটেরিয়ালের কোথায় কী পাওয়া যায়, মোটামুটি কিভাবে কিনবে ডিটেলস আমি দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। আমার নেক পিসটা রেডি হয়ে গেছে। এরপর আমরা ইয়াররিংসের বাকি কাজটা করব। ইয়াররিংসের জন্য আমি যে ব্যাগটা ফিনিশ করিনি সেখানে আমি দুটো এরকম স্টাড পিন বসিয়ে নিচ্ছি। আর একটু শুকনো পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব, সঙ্গে সঙ্গে কাজ করব না। কোথায় বসাতে হবে দেখে আমি এখানে বসিয়ে নিচ্ছি স্টাড পিনগুলো। এটা ইয়ার স্টার্ট হবে, দুটোতেই বসিয়ে নিচ্ছি। এটা একটু শুকিয়ে গেলে এর পেছনে আবার গ্লু অ্যাপ্লাই করব, খুব বেশি না, অল্প পরিমাণে সাইডসগুলোতে অ্যাপ্লাই করে আমাদের যে কাপড় একটা রয়েছে সেটার মধ্যে এই পিনটা দিয়েই ফুটো করে নেব। ফুটো হয়ে যাবে আর এইভাবে বসে যাবে, তাহলে ব্যাগটা খুব সুন্দর দেখতে লাগবে আর পিনটাও একদম ভেতরে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এরপরে এই সাইডসগুলোকে একদম কেটে ফেলবো আমরা, যাতে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর তারপরে দুটো ফিনিশ হয়ে গেলে ইয়াররিংসে আমরা ওই নেক পিসে যে চামচটা বসিয়েছিলাম সেটাকে বসিয়ে দেবো। সেটা বসিয়ে দিয়েছি, শুকনো পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। আমার যে সেটটা রয়েছে ইয়াররিংসের আর নেক পিসের একদম রেডি হয়ে গেছে পরার জন্য। খুব সোভার, সুন্দর দেখতে, খুব লাইট ওয়েট, যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা এটাকে পেয়ার আপ করে পরতে পারবে।